খাসির মাংস ছোঁয়াও যাবে না। এটা কি একেবারে সত্যি কথা? খাসি সত্যি এত ক্ষতিকর হতো তাহলে কেন অনেক মানুষ আজও এটি খাচ্ছে? সবাই কি অসুস্থ হয়ে যাচ্ছে? কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের ক্ষতি হবে। খাসির মাংস কি সত্যি এতটাই খারাপ, নাকি সমস্যা আমাদের খাওয়ার পরিমাণে, খাওয়ার সময়ে বা রান্নায়? এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি12। আয়রন ও ভিটামিন বি12 আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও সাহায্য করে। তাই খাসির মাংসকে আমি সরাসরি বিষ বা অস্বাস্থ্যকর খাবার বলবো না। কিন্তু এখানেই আসছে আসল টুইস্ট। খাসির মাংসের বেশ কিছু অংশে স্যাচুরেটেড ফ্যাট বেশি পরিমাণে থাকতে পারে, আর দীর্ঘদিনের খাদ্যাভ্যাসে যদি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে তাহলে সেটি এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। একদিন একটু খাসি খেলেই আপনার কোলেস্টেরল বেড়ে যাবে ব্যাপারটা এমন নয়। তবে প্রতিদিন আপনি যদি বেশি বেশি পরিমাণে খাসির মাংস খেতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার রক্তে এলডিএল এর মাত্রা বেড়ে যাবে। তাই বারবার বেশি পরিমাণে এবং অতিরিক্ত মশলায় রান্না করা খাসির মাংস খাওয়াটাই হলো আসল সমস্যা। অর্থাৎ খাসি নিষিদ্ধ নয়, অতিরিক্ত খাসির মাংস আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর একটা কথা খুব শোনা যায়, মুরগির মাংস খাসির মাংসের তুলনায় বেশি স্বাস্থ্যকর। এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। চামড়া ছাড়া মুরগির মাংসে সাধারণত স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। তাই রেগুলার খাওয়ার জন্য মুরগির মাংস খাসির তুলনায় স্বাস্থ্যকর অপশন। কিন্তু তার মানে এই নয় যে মাসে 2 মাসে একবার খাসির মাংস আপনি বাদ দিয়ে দেবেন। দুটোরই সঠিক জায়গা আছে, পরিমাণটা গুরুত্বপূর্ণ। তাহলে যারা খাসির মাংস ভালোবাসেন তারা কিভাবে খাবেন? প্রথমত, চর্বিযুক্ত অংশ কম খান। দ্বিতীয়ত, অনেকটা একসাথে না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। তৃতীয়ত, মাংসের সাথে শুধুই আলু বা সাদা ভাত না রেখে পাশাপাশি কিছু সবজি বা সালাডও যোগ করুন। ফাইবার রিচ খাবারের পাশাপাশি যদি 1-2 পিস খাসির মাংস খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে কিন্তু সেরকম কোনো ক্ষতি হবে না। আর রান্নায় তেলের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খাসির মাংসকে এক আধ দিন খাওয়ার মতো স্বাস্থ্যকর করে তোলার জন্য প্রয়োজন হলো কম তেল, মাংসের কম চর্বিযুক্ত অংশ এবং পরিমিত পরিমাণ, সঙ্গে ফাইবার সমৃদ্ধ সবজি বা সালাড। তাই পরের বার যখন শুনবেন খাসির মাংস একেবারে ছোঁয়া যাবে না, তখন মনে রাখবেন এই কথাটা, খাবারকে শুধু ভালো বা খারাপ এই দুভাগে ভাগ করা যায় না। খাবার কিভাবে খাচ্ছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাবার দাবার সংক্রান্ত এরকম আরো অনেক সঠিক তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।